সবসময় ঘরে থাকতে থাকতে আর ভালো লাগে না। এত চিন্তা ঘরের মধ্যে, ঘরে থেকে যদি একটু বাড়াই তখন ভাবলাম জেল থেকে বার হইলাম। কি তোমাদের ক্ষেত্রেও তাই হয় নাকি? হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। অনেক দিন বলতে অনেক দিন পর যাচ্ছি ঘুরতে আর কি। এমনি তো বাজারে যাই, এই জায়গা যাই, ওই জায়গা যাই, কিন্তু ঘুরতে তো আর যাইতে পারি না বলো। আমার পরে যেহেতু দোকান আছে, ও আর কীভাবেই বা যাবে। অনেক দিন থেকে বলতেছিলাম চলো যে একটু ঘুরে আসি, কারণ আমার মধ্যে এত টেনশন এত চিন্তা ভালো লাগে না জানো। তার মধ্যে আরও মেয়ে, তাই মেয়েকে নিয়েও একটু বার হবো বলে ওকে না বলেইছিলাম আর সেই দিনটা পেয়েছি, হাতে কি ছাড়ি বলো। তো যাই হোক, সকাল সকাল ঘরের সমস্ত কাজবাজ করে দুজনে রেডি হয়ে বের হয়ে পড়েছি জানো তো, প্রকৃতির সাথে মিশতে। কারণ আমার ফাল্গুন মাসের দিনগুলো না এত যা ভালো লাগে কি আর বলবো। প্রকৃতিটা নতুনভাবে আবার সুন্দর করে সেজে উঠবে জানো তো। এই দিনগুলো যে কি মজা লাগে, আমার তো অনেক ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে জানো তো। এই গাছের মধ্যে নতুন ধরনের ফুল ফুটবে, গাছে নতুন নতুন পাতা হবে, কি মজা না দিনগুলো জানো তো। বরকে বলতেছিলাম, দেখতে পাচ্ছ তুমি যে নিয়ে আসো না, আমাকে যে এত ভালো লাগে। তাই জানো তো, কিছু কিছু ছেলেরা আছে তারা না বউয়ের কথাটা বুঝতেই পারে না, যে বউ কোনটা ভালোবাসে আর কোনটা না ভালোবাসে। তার ফ্যামিলির কথা কিন্তু ঠিকই ভাবে, বউয়ের কথা কিন্তু একদমই ভাবে না আর কি জানো তো। আমার বর কিন্তু তেমন একটা না, অন্য বরের কথা বললাম আর কি। তো ওকে বলতেছিলাম ওর যেহেতু সময় নেই তাই নিয়ে আসতে পারেনি, আজকে যেহেতু হাতের মধ্যে সময় আছে তাই কিন্তু নিয়ে এসেছে জানো। এই চাপাতি বাগানে আইছি, আমাদের বাড়ির পিছন বলতে মানে রেল লাইন আছে তার ওই পারে আর কি। আমরা এবার অন্য দিক থেকে ঘুরে আইছি। আগে না ওই দিকে থাকতাম আর কি, মানে যখন আর কি ভাড়া ছিলাম মাঝে মধ্যে আসতাম, অনেক ভালো লাগতো জানো। একদম নিঝুম পাখির কিচিরমিচির কত না ভালো লাগতেছে বলো। তোমাদেরকে একটু শোনাই চলো। আমি যেহেতু ভয়েস ওভারটা বন্ধ করে রেখেছি তাই না অত একটা শোনা যায় না জানো তো। ওইদিকে আবার ভিডিও শ্যুটও করছিলাম, বর যেহেতু আমাকে ভিডিওটা করে দিচ্ছে। তো কোকিলও কিন্তু ওইদিকে ডাকতেছে জানো। কোকিলের ডাক শুনে আমি তো মুগ্ধ হয়ে যাই। এই টাইমটার মধ্যে মনে হয় বসে বসে খালি শুনেই থাকি। পাখির কিচিরমিচির কিচ 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 আর কোকিলের কুকু ডাক। আচ্ছা তোমাদের কার কার ভালো লাগে বলো তো কোকিলের ডাক? আরও যদি ঘুমের অবস্থায় শোনা হয়, ঘুমটা তো একদম ফ্রেশ হয়ে যায়, তখন মনে হয় চুপ করে বসে শুনেই থাকি। আবার কবে শুনতে পারবো? পুরো একটা বছর পরে। এই টাইমে এই মিশে যদি না মিশি তাহলে আবার একটা বছর ওয়েট করে থাকতে হবে বলো। তো এই যে আমার মেয়েকে দেখতে পাচ্ছ, যেই জায়গায় যাবো নাকি তার যে বালু খেলা। এখন আমার মেয়ে খালি শুধু বালুই খেলে জানো তো। ওইদিকে বালু খেলতেছে, ওইদিকে ওর বাবা আমাকে ভিডিও করে দিচ্ছে, আর আমি তো ওইদিকে ফটো উঠতেছিলাম আর কি। আর আমার মেয়ে এদিকে বালু টালু খেলা শেষ, তারপর আর বাবা আবার ওকে নিয়েছে জানো তো। তারপর আবার ও যেহেতু দোকানে যাবে, বললামই ও দোকান যাবে, তাই আমরা তাড়াতাড়ি করে আবার বাড়িতেও যেতে হবে জানো তো। বাড়িতে যেহেতু রান্না করে করাইছি তাই অত একটা টেনশন নেই। একটু বাজারও যাব, বরকে বলেছি একটু না গরম লাগতেছিল, আজকে অনেকটাই গরম পড়েছে। আমার মেয়ে তো ঘেমে টেমে শেষ। তো এই যে ব্রিজটা দিয়ে জানো তো, এটা কিন্তু বঙ্গাইগাঁওয়ের বিখ্যাত ব্রিজ বলতে এটাই আর কি, হাইওয়ে ওই যে বড় ব্রিজটা আর কি। এদিকে আমার মেয়ে দেখতে পাচ্ছ চুল টুল ঘেমে কিন্তু শেষ আর কি। এই যে ঘড়িটা হয়তো ব্যাটারিটা শেষ হয়েছে, তাই 11:30 মতন বাজে আছে। তারপর বরকে বলেছিলাম একটু কুশালের রস খাবো, কিন্তু কুশালের রস খুঁজতে খুঁজতে আর দোকানই পাইলাম না। লাস্টে এই ফুচকার দোকানে এসে ফুচকা খেয়ে নিচ্ছি জানো তো। আজকে জানি না কেন বাজারটা একটু বন্ধ আছে, কিছু কিছু দোকান বন্ধ আর কিছু কিছু কিন্তু খোলা। হয়তো দুপুর হয়েছে তাই হয়তো বন্ধ আছে।
বাড়িতে আসার পর তো মা বেটি শুয়ে আছিলাম, দেখতে পাচ্ছ আজকে টিপ লাগাইছি। আমার মেয়ে টিপটা নিয়ে নিল, জানো তো। ওর কপালে দিবে হয়তো মুখে দিবে। টিপটা যে কই দিয়েছে ও তো নিজেই জানে না, চুলের মধ্যে আটকে আছে। আমাকে এইভাবে ও আদর করছে, জানো তো। তো ওকে খাইয়ে দিয়ে ওকে আবার ফ্রেশ করে দিব। এদিকে আজকে রান্না করেছি মানে শুকনা মাছ আলু বেগুন দিয়ে করেছি, তার সাথে আমার ফেভারিট খাবার বলো তো কি, খার। তারপর ফুলকপি আলু ভাজা আর কচু করেছিলাম। এদিকে দুজনের জন্য কিন্তু ভাতটা বেড়ে নিয়েছি। তো ওই যে মেয়েকে আগে খাওয়ালাম, তারপর আমরা দুজন খেয়ে নিচ্ছি। এই যে এদিকে জানোই তো, খাওয়া দাওয়ার পর কত কাজ, কোরাই তো নিয়ে আসলো, এখন কাজগুলো তো আমাকেই করতে হবে। তো এই যে বাসনগুলো মেজে নিচ্ছি, জানো তো। আমি না সব কাজ টাজ করে গেছিলাম আর কি, যেমন একটা কাজও কিন্তু ফেলে রাখিনি। আমার না কোনো জায়গা থেকে আসার পর কাজই করতে ইচ্ছা করে না। ভাত খাওয়া তো দূরের কথা, কি আর করব। যদি মেয়ে থাকতাম ঘুমিয়ে থাকতাম, কাজ ধরে না করতাম বলো। এখন তো করতেই হবে। তো এই যে খাওয়া দাওয়া শেষ, এদিকে বাসনও ধোয়া শেষ, তারপর না ঘরটা মুছে নিচ্ছিলাম। ও আরেকটা কথা, আমি যে অল্প আগে যে বললাম যে বরের কিছু কিছু পর আছে, তাই বলি আমার যেই লাগো না কেন, দাদা বাবা মামা যাই, কাকু পিসে যাই, তাই বউকে না একটু সময় দিও। সবাই চলে যাবে জানো তো, কিন্তু তোমার বউ তোমাকে কখনো ছেড়ে যাবে না খারাপ সময়ে। উল্টা তোমার বউয়ে কিন্তু তোমার পাশে থাকবে, সবটা সময় হাত ধরে শক্ত করে। তখন বলবে কিছু না থাক, আমি তোমার পাশে আছি জানো। সবাইকে দেখতে পারবে না, যখন তোমার খারাপ অবস্থা থাকবে তখন তোমার বউকে সাথে পাবে। এটাই কিন্তু বাস্তব আর কি, জানো তো। আমাদের অনেক খারাপ সময় গেছে, খারাপ সময় বলে এতটা খারাপ গেছে বলবো তোমাদের আস্তে আস্তে আর কি। তখন না আমার পরের পাশে সত্যি কথা বলতে কেউ ছিল না। তখন আমাদের নতুন বিয়ে হয়েছিল, জানো। আমাদের কিচ্ছু ছিল না, আমরা মাটির মধ্যে ছিলাম, জানো তো। তখন আজকে এসব কথা নাই বলি, অন্য একটা ভিডিওতে বলবো, কারণ জানোই আজকে যেহেতু মাইন্ডটা একটু ফ্রেশ হয়েছে, তাই এই কথা নাই বলি, জানো তো। ভেবেছিলাম যে মেঘলা কিংবা শাড়ি পরে যাব, তাই ওগুলো না বার করে রেখেছিলাম। তো ওই যে যেহেতু মেঘলাও পরিনি শাড়িও পরিনি, মাম্মামকে নিয়ে ওসব কি পরতে পাবো, তাই আবার সুন্দর করে গুছিয়ে আবার রেখে দিলাম। মাম্মামের জন্য চাউল গুঁড়া করানো হয়েছে। মাম্মাম যেহেতু চাউলের গুঁড়া খায় 10টার দিকে, তাই না আমি একবারে করে রেখে দিই আর কি। এখনও না চালানি হয় না, জানো তো। দুপুর দিকে এনে দিয়েছে, তাই সন্ধ্যাবেলা মাম্মাম ঘুমিয়ে পড়েছে, এইদিকে চাউল গুঁড়া করতেছি, আর ওইদিকে কিন্তু পরমশাই এসে পড়েছে। আমার মেয়েকে দেখো, আমি উঠে পড়েছি সাথে কিন্তু ও উঠে পড়েছে। আমার এখনও কাজই হয়নি, মানে চাল গুঁড়া 2 কেজির মতন গুঁড়া করেছি আর কি। এদিকে মাম্মামকে মাছ খাওয়াচ্ছি আর কি, মাছ বলতে ওই যে শিঙি মাছ। আমার মেয়ে তো কিছুতেই খাবে না, ওকে না জিজ্ঞেস করে করে খাওয়াতে হয় আর কি। আজকে ও ভাতও খাবে না, কিছুই খাবে না, তাই ওকে শিঙি মাছ খাওয়ার পর অনেক টাইম পর আবার খাওয়াবো। এই যে দুধটা একটু গরম করে নিলাম, জানো তো। ওকে না বতলা করে দিই আর কি। ওকে যে খাওয়াতে যে কতটা প্রবলেম হয় জানো, সেটা একমাত্র মাই জানে, আর যার যার বাচ্চা থাকে সেই জানে বাচ্চাকে খাওয়ানো কতটা যে দিকদারি। এদিকে আমার মেয়েকে দেখো তো, টাটা।